জান্নাতে আল্লাহ বলেন আল্লাহ কি জানেন ওয়ামা আদরাকা মা হিয়া। আল্লাহ আয়াতে পরবর্তী অংশের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছে নারুন হামিয়া, এটা হলো জাহান্নামের আগুন। অতএব আমলটা যদি ওজনওয়ালা হয় ঠিকানা হবে জান্নাত, আর আমলটা যদি হালকা হয় ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য দুনিয়ার জমিনে আমল করে ফেলতে হবে। আমল যদি করতে পারি লাভ আমাদের হবে। পরকালের জমিনে আল্লাহ আমাদেরকে অনন্তকালের জন্য জান্নাতের বাগান বানায় দিবে। অনন্তকালের জন্য যে একটা জান্নাত আমাদেরকে দিবে, ওই জান্নাতটা এত সুন্দর। আল্লাহ নবী বলেন এই দুনিয়ার জমিনে শুধুমাত্র কিছু নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিল, আর বাকি অংশ নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রাখিয়ে দিছে। কিছু নিয়ামত আল্লাহ মাত্র দুনিয়াতে দিল, আর যা কিছু আছে সব জান্নাতের ভিতরে আছে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, তোমার মনে যা পাবে তা তুমি চাইতে পারবা। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। ওই জান্নাতের ভিতরে যাওয়ার আশা আছে নি? সকলের আশা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেন। সকলে বলে আমিন। তাহলে এক নম্বর হইল আল্লাহ বলেন মুমিন হইয়া কেউ যদি নেক আমল করে তাহলে তার ঠিকানা হবে জান্নাত, আর যদি আমল না করে ঠিকানা হবে জাহান্নাম। আমার ভাইরা, এখন আসুন, আমলের হিসাব কিন্তু আল্লাহ হাসরের কঠিন ময়দানে নেবেন। ঠিক কিনা জোরে বলেন? আমলের হিসাব দেওয়া লাগবে নি? কেউ ছুটতে পারবেন না। দুনিয়ার জমিনে যতই বাহাদুরি করি, যতই দুকাবাজি করি, কিন্তু পরকালের জমিনে দুকাবাজি করার কোন সুযোগ থাকবে না। আল্লাহ জবান বন্ধ করে দেবে, ঠোঁট বন্ধ থাকবে। কি আমল করছো, কোন জায়গায় গুনাহ করছো, কি করেছো, দুনিয়ার জমিনে হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কি আমল করছো না করছো, জবান যখন টুট যখন বন্ধ হয়ে যাবে তখন তোমার হাতে সাক্ষী দিবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ইমাম একটা হাদিসের উদ্ধৃতি দিয়া একটা ঘটনা উল্লেখ করেছে। আসলে কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন মানুষকে সামনে রাখবেন, সমস্ত আসরবাসীদের বিচার করবেন। এর মধ্যে প্রথম জন যিনি হবেন ওনার নাম হলো হযরত ইউসুফ। দুই নম্বর যিনি হবেন ওনার নাম হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নম্বর যিনি হবেন ওনার নাম হবে সুলাইমান। ওই তিনজন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে রাখবেন, উপস্থিত রেখে সমস্ত হাসরবাসীদের বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শ্রেণীর মানুষগুলির ভিতর থেকে যারা গোলাম ছিল তাদের ভিতর থেকে আল্লাহ একজনকে ডেকে আনবেন, ওরে বান্দা আয়, আমি আল্লাহর কাছে জবাব দে, তুমি দুনিয়ার জমিনে কি আমল নিয়ে আসছো? তখন বান্দা ডাক দিয়ে বলবে, প্রভু গো, আমি অন্যের গোলাম হওয়ার কারণে, আমি অন্যের অধীনস্থ হওয়ার কারণে আমি ইবাদত করতে পারি নাই। আমার কানের মধ্যে আওয়াজ চলে আসছিল, আযানের ধ্বনি আমার কানে আসছিল, কিন্তু প্রভু গো, আমি আমার মালিকের অনুমতি ব্যতীত নামাজে যাইতে পারি নাই, আমি ইবাদত করতে পারি নাই। আল্লাহ ডাকতে বলবেন, বান্দা তুই মিথ্যাবাদী, তুই ধোঁকাবাজ, তাকায় দেখ আমার পয়গম্বর ইউসুফের দিকে তাকা। আমার পয়গম্বর ইউসুফ দুনিয়ার জমিনে একজন গোলাম ছিল, এরপরও কিন্তু আমি আল্লাহর বিধান ছাড়ে নাই, আমি আল্লাহর কথা বলে নাই। যা যা তোর ঠিকানা হলো জাহান্নামে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ওই লোকটাকে জাহান্নামের আগুনে ফেলে দাও। মানুষগুলির ভিতর থেকে একজনকে ডেকে কাছে আনবেন, যারা কি দুর্বল, যারা গরিব ছিল, রোগাক্রান্ত ছিল, তাদের ভিতর থেকে একজনকে আল্লাহ ডেকে আনবেন, ওরে বান্দা আয়
দুনিয়ার জমিনে আমি আল্লাহর জন্য কি আমল নিয়ে আসছো? জবাব দে। এমনিতে বান্দা বলবে, আল্লাহ আমি গরিব হওয়ার কারণে, আমি রোগাক্রান্ত হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে, অসহায় হওয়ার কারণে ইবাদত করতে পারি নাই। প্রভু গো, তোমার বিধানগুলো আমি মানতে পারি নাই। আল্লাহ তুই মিথ্যাবাদী, তোর দাবি মিথ্যা। তাকাইয়া দেখ আমার পয়গম্বর আইয়ুবের দিকে, তাকাইয়া দেখো আমার পয়গম্বর আইয়ুব, উনি তো দুর্বল ছিল, রোগাক্রান্ত ছিল, এরপরও তো আমি আল্লাহর কথা বলে নাই। আমার তাফসীর কারক বললেকে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এত কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিল। একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবের বাধাগুলো ধ্বংস করে দিয়েছিল। 2 নম্বর, আল্লাহ আইয়ুবের বিবি বাচ্চা সহ সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। শুধু তাই না, এক পর্যায়ে আল্লাহ আইয়ুবের শরীরের মধ্যে এমন একটা রূপ দিয়েছিল, যে রূপ এমন ভাবে তার শরীরের মধ্যে প্রভাবিত হয়ে গেল। সমস্ত শরীরটা যখন কষ্ট শুরু করে দিল, এক পর্যায়ে শরীরের মধ্যে কিরা কি অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম এরপরেও আমার আল্লাহকে বলে নাই। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে যখন পোকা ধরবে, তখন আল্লাহর কাছে আইয়ুব ডাক দিয়ে বলে, প্রভু গো, এই মুহূর্তে যদি আমার জিহ্বার মধ্যে পোকা ধরে, আমি তোমাকে আল্লাহ আল্লাহ কেমনে ডাকবো? ওগো আল্লাহ, আমার জিহ্বার মধ্যে পোকা দিও না, আমি তোমাকে আল্লাহ বলে ডাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে দিলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করলেন। শুধু তাই না, আল্লাহ আবারও বিবি বাচ্চা ফিরিয়ে দিলেন, আবারও বাগানগুলো ফিরিয়ে দিলেন। এই যে একটা কঠিন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে করেছিল। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তাকায়া দেখ আমার পয়গম্বর আইয়ুব গরিব ছিল, রোগাক্রান্ত ছিল, দুর্বল ছিল, এরপরেও আমি আল্লাহর বিধানগুলি ছাড়া নাই, আমি আল্লাহর কথা বলে নাই। ওরে বান্দা তুই ধোঁকাবাজ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা যা যা ওই লোকটাকে জাহান্নামের আগুনে ফেলে দে। আমার ভাইরা, এবার তৃতীয় শ্রেণীর মানুষগুলোর ভিতর থেকে আল্লাহ একজনকে ডেকে আনবেন। ওরে বান্দা যার নাকি দুনিয়ার জমিনে এলিট শ্রেণীর মানুষ, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এলাকার মাতব্বর, তাদের ভিতর থেকে আল্লাহ একজনকে ডেকে আনবেন। জবাব দাও, কি আমল নিয়ে আসো? তখন বান্দা বলবে, আল্লাহ আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ তুই ধোঁকাবাজ, তুই মিথ্যাবাদী। তাকে দেখ আমার পয়গম্বর সুলাইমানের দিকে তাকাও। আমার পয়গম্বর সুলাইমান একটা দেশের বাদশা ছিল না, পুরা পৃথিবী তারা যুদ্ধ করেছে আমার পয়গম্বর সুলাইমান। এরপরেও আমি আল্লাহর বিধান ছাড়ে নাই, আমি আল্লাহর কথা বলে নাই। অতএব তুই যে কথা বলো এটা তো মিথ্যা, তুই ধোঁকাবাজ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা ওই লোকটাকে জাহান্নামের আগুনে ফেলে দে। তাহলে আসলে কঠিন ময়দানে আমলের হিসাব কিন্তু দিতে হবে। যারা পরিমাণ আমল নিয়ে গেলে এটাও আপনার চোখের সামনে ভেসে উঠবে। আর যদি যারা পরিমাণ গুনাহ হয় এটাও কিন্তু আপনার চোখের সামনে ভেসে উঠবে। কোন জায়গায় গুনাহ করছে, কোথায় গুনাহ করেছেন, কোন সময় করেছেন, সবকিছু ডায়েরি হয়ে যাইতেছে, সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। আমার ভাইরা, এই লিপিবদ্ধগুলি দুইজন ফেরেশতা আল্লাহ আমাদের কাছে নিয়োজিত করে দিয়েছে। কয়জন? একটু জোরে বলা। ফেরেশতা আসেনি? নেকি করলে নেকি উঠানো হয়, আর যদি বদি করে এটা উঠানো হয়। ঠিক কিনা জোরে বলেন? দুইজন ফেরেশতা দিলাম, ওরা নীতিবদ্ধ করে, তুমি কি করো না করো সব ডাইরেক্টে উঠানো হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এই লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন কেউ যদি নেক আমল করে, চাই পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ পূর্বে সত্য দিয়া বলেন ওয়া হুয়া মুমিনুন, মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। এই অবস্থায় যদি কেউ নেক আমল করে, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব। কয়টা? একটা দুনিয়ার জমিনে, আরেকটা পরকালের জমিনে। আল্লাহ দুনিয়ার জমিনে কেমন ভাবে পুরস্কার দিবে, তাফসীরে কারকগণ লেখে আল্লাহ এমন একটা জীবন দিবেন, এমন একটা লাইফ দিবেন, এমন একটা সাংসারিক ব্যবস্থা আল্লাহ করে দিবে, যে সংসারের ভিতরে, যে পরিবারের ভিতরে কোনো অশান্তি নাই, শুধু শান্তি আর শান্তি। ঠিক কিনা জোরে বলে? কিন্তু কোটি কোটি টাকার মালিক, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, আছে না? কিন্তু টাকা নাই, পয়সা নাই, গরিব, কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত বেশি, আছে না? নাই। এই যে দুইটা কারণ, এর মধ্যে যে সমস্যা, এই সমস্যাটা হইল আল্লাহর বিধান না মানার কারণে। অনেক ক্ষেত্রে দেখা যায় কোটি কোটি টাকার মালিক, স্বামীও নামাজ পড়ে না, বিবিও নামাজ পড়ে না, সন্তানগুলো নামাজ পড়ে না, এই পরিবারের ভিতরে কোনো শান্তি আসে না, বরং শান্তি নেমে আসে। যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এমন ভাবে ঝগড়া সংগঠিত হয়। স্বামী যদি কয় ভাত দাও, বিবি কয় লয়া খাও। একটু জোরে বলেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় সারাদিন কষ্ট করে, লক্ষ লক্ষ টাকা হিসাব করে, বাড়িতে দৌড় দিয়ে মোটর সাইকেল মাইরা গেছে, বিবি বাদ দাও বলে ঝামেলা দিয়ে খাও, ইস্টার জলসা দেখে, আছে না? অনেক মহিলারা আছে, স্বামী গেছে খাইতে, দেখি ইস্টার জলসা, ইস্টার প্লাস, বাচ্চা কোন দিকে আছে এটা কোনো খেয়াল নাই, স্বামী ওই ভিতরেও খেয়াল নাই, শুধু স্টার প্লাসের দিকে তাকাই আছে, আছে না? নাই। আপনাদের সাথে তো মনে হয় এই যে একটা চ্যানেল, আল্লাহ একজন বলে হুজুর রাতে কমপক্ষে 30-40টা চ্যানেল না দেখে ঘুমাই, আছেন সমাজের ভিতরে 30-40টা যে বেড়া চ্যানেল না দেখে ঘুমায় না, এই বেড়ার ঘরের মধ্যে কি পরিমাণ আল্লাহ বরকত দিব, শান্তি আসবে? একটু জোরে বলেন না। শান্তি আসবে না, বরং এই পরিবারের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি। আমার বাবা আর দেখবেন অনেক ক্ষেত্রে স্বামী গরিব, কিন্তু স্বামী নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে, সন্তানগুলি নামাজ পড়ে, এই যে তারা নামাজ পড়ে আল্লাহর বিধানগুলি মানে, যার কারণে আল্লাহ তাদের এই পরিবারের ভিতরে শান্তি দান করে, অটোমেটিক বরকত নাজিল হয়। ঠিক কিনা জোরে বলেন? আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ এত সুন্দর একটা পরিবার আল্লাহ দান করেন, যে পরিবারের ভিতরে কোনোদিন অশান্তি আসতে পারে না। আমার বারা লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর পরিবারের ভিতরে যাদেরকে আহলে বায়াত বলা হয়, আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবার কিন্তু গরিব, সাহাবী আলী কিন্তু গরিব, কিন্তু ওনার পরিবারের ভিতরে আল্লাহ কি পরিমাণ শান্তি দান করেছিলেন। আমার বাবা তাদের পরিবারের ভিতরে এমনও দিন যেত, একদিন, 2 দিন, 3 দিন যায়, কোনো কিছু খাইতে পারে না। একদিন আলী বিবিকে প্রশ্ন করে, ও বিবি, ঘরের ভিতরে কোনো কিছু আসেনি? বলে নাই। এখন আমি কি করব? আমার 2টা সন্তান হাসান আর হুসাইনের মুখের মধ্যে কি খাবার উঠে দেবে? আজকে 3টা দিন হয়ে গেল, আমাদের 2টা সন্তান হাসান আর হুসাইন কোনো কিছু খাইতে পারে না। আমার বিবির কাছে যখন স্বামী পরামর্শ চায়, আমাদের সমাজের স্বামী হইলে আর আমাদের সমাজের বউ হইলে মেয়ে উঠে বলবে, তোমার হাতও ঠিক আছে, পাও ঠিক আছে, এখন ঘরে বসে বসে আমার কাছে পরামর্শ চাও, গান তো দৌড় দৌড়া কে কথা কন না কেন? বলবে কি বলবে না? কিন্তু দেখেন আলী আর ফাতেমার ভিতরে কি পরিমাণ মিল মোহব্বত আল্লাহ দিছে, কিন্তু ডিজিটাল মহিলার আল্লাহ ভালো একটা কথা বলে দেখবেন তারা হয়ে গেছে। ঠিক কিনা?
ভালো কথা, আসলে কিন্তু তাকে খারাপ কথা বলা হয় না। অনেক ক্ষেত্রে ঢং করে যদি কিছু কর যদি তেরা হয়ে যায়, কিন্তু সুস্থ করা বড় কঠিন, ঠিক কিনা করে বলেন। কিন্তু যখন পরামর্শ চাইছে কি করা যায়, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমাদের দুইটা সন্তান হাসান আর হুসাইন উপবাস, কি করব? যদি পরামর্শদের সামনে শোনেন, ঘরের ভিতরে একটা পুরাতন চাদর আছে, এটা নিয়ে যান বাজারে এনে বিক্রি করেন। আমার ধারণা হইল এই চাদরটা 6 দিরহামে বিক্রি হবে। কয় দিরহাম? আলীর চাদরটা নিয়ে বাজারের দিকে চলে গেল, বাজারে ঢোকার পরে 6 দিরহামে বিক্রি করছে। কয় দিরহাম? 6 দিরহাম। দেখেন আল্লাহ একজন ইমানদার মুমিনকে কি পরিমাণ আল্লাহ রিজিক দান করে। যে পরিবারের ভিতরে শান্তি তো আছে, আল্লাহ রিজিক ব্যবস্থা করে। রিজিকের মালিক কে? আর একটু আওয়াজ করে বলেন, রিজিকের মালিক কে? মোহাম্মদ আওয়াজ করে, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীতে বিচরণকারী সমস্ত মাখলুকাতের দায়িত্ব, রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। রিজিক আল্লাহ আমাদেরকে দেয়। অতএব আল্লাহ মুমিনদেরকে কিভাবে রিজিক দেয় এটা বোঝানোর জন্য কিন্তু দৃষ্টান্ত। আলী যখন চলে গেল বাজারের দিকে, 6 দিরহামে বিক্রি করছে। এবার বাজারের মধ্যে খাবার খরিদ করবে, বাড়ির জন্য তরি তরকারি কিনবে। এই মুহূর্তে আল্লাহ দেখতে চায় আলীর ভিতরে এই যে একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেল, 3টা দিন হয়ে গেল, কোনো কিছু নাই। এই মুহূর্তে আমি দেখতে চাই আলীর অন্তরে আমি আল্লাহর কথা স্মরণ আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কিন্তু সত্যিকার মুমিনদের পরীক্ষা। আল্লাহ নবী বলেন আসাদুন নাসি বালাআল আমবিয়া সুম্মা সালিহুনা। আল্লাহ বলেন বেশি বেশি পয়গম্বরদেরকে আল্লাহ পরীক্ষা করেছে, এরপরে নেককারদেরকে আল্লাহ পরীক্ষা করেছে। দেখেন হযরত আলীকে আল্লাহ পরীক্ষা করে, মুহূর্তের ভিতরে একজন ফেরেশতাকে আল্লাহ মানুষের রূপ ধারণ করায়া ভিক্ষুক বানায় পাঠাইছে। যাও আলীর সামনে গিয়ে দাঁড়াও, গিয়া কিছু সওয়াল করো। আলীর সামনে আইসা এবার সওয়াল করে, আলী আমার ঘরে 3টা দিন হয়ে গেল, কোনো কিছু নাই, আল্লাহর রাস্তায় কিছু দিবেন না। প্রথম দিন বুঝছে বলে কিছু দিবেননি, আমার ঘরে 3 দিন হয়ে গেল। আলী তারাই দিচ্ছে, ভাই কষ্ট দিস না, আমার ঘরের মধ্যে 3 দিন হয়ে গেল, কোনো কিছু নাই। আরেক ভিক্ষুক আসলো, ফেরেশতা মানুষের রূপ ধারণ করিয়া ভিক্ষুকের শুরু করে আলীর সামনে দাঁড়াইছে। আল্লাহর রাস্তায় কিছু দিবানি, আমার ঘরে 3টা দিন হয়ে গেছে, কোনো কিছু নাই। আলী বলেন কি বলছস? আবার তো আল্লাহর রাস্তায় দিবানি। আলী বলেন তুই আমার আল্লাহর নাম নিছস, নে 6টা দিরহামে চাদর বিক্রি করছিলাম, এটা তোরে দিয়ে দিলাম। আল্লাহ রাস্তায় দিয়ে দিছে। মন কিন্তু পরিষ্কার, মনে মনে সিদ্ধান্ত হইল আমি তো আল্লাহর রাস্তায় দিছি, অবশ্যই আল্লাহ আমাকে দিবেন। নবী বলেন মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা। আল্লাহর নবী বলেন কেউ যদি তার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করে, খরচ করে, সম্পদ কমে না, বাড়ে। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না। সমস্যা হইতেছিল ভাই নাকি? হ্যাঁ, সম্পদ কমে না, বরং আল্লাহ বাড়ায় দেয়। আর অনেকেই তো আমরা মনে 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 ধারণা করি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আমরা তো অনেকেই মনে মনে ধারণা করি সম্পদ জমায় রাখি, এটা আমার জন্য চিরস্থায়ী। আসলে কি চিরস্থায়ী? কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলেন এই সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে যদি সম্পদ, তোমার যে সম্পদ আছে এই সম্পদ থেকে যদি তুমি যাকাত না দাও। এই যাকাত না দেওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে, গরিবের হক মেরে খাওয়ার কারণে এই সম্পদ তোমার জন্য একটা জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে দাঁড়াবে। আলীর মনে মনে ধারণা অবশ্যই আল্লাহ আমাকে দিবেন। আলী এবার দেওয়ার পরে এখন মন্তব্য ছোট হয়ে গেল, বললাম কি যাক আল্লাহর নাম বলে তো 6 দিরহাম দিয়ে দিলাম। এবার একটা পা সামনে দিয়ে আবার এক পা পিছনে দেয়, সামনে আগে একটু পিছনে আসে। আল্লাহ সব তাকায় দেখতেছে। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন আমার পরীক্ষা নেওয়া শেষ, আলী পরীক্ষায় পাস করে ফেলেছ, এখন পুরস্কারের পালা। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন।
পাঠাইয়া দিয়া বলেন জিব্রাইল রে, যা জান্নাত থেকে একটা উট নিয়ে আলীর সামনে গিয়ে দাঁড়া। জিব্রাইল একটা উট নিয়ে আলীর সামনে এসে দাঁড়ায় গেল। ওই আলী, এই উটটা আমি তোমার কাছে বিক্রি করবো, কিনবানি? আলী বলে, ভাই কষ্ট দিও না, আঘাত দিও না, আমি বড় দুর্বল গরিব, আজকে 3টা দিন হয়ে গেল, কোনো কিছু নাই, একটা পুরাতন চাদর নিয়ে বাজারে আসছিলাম, একজন ভিক্ষুক এসে আল্লাহর নাম বলার কারণে আমি তাকে 100 দিরহাম দিয়ে দিলাম। এই মুহূর্তে আমার কাছে কোনো দিরহাম নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যাও, আমি তোমার কাছ থেকে উঠতে কিনতে পারবো না। তুমি যদি আমার কাছ থেকে কিনতে চাও, আমি বাকিটাও তোমার কাছে বিক্রি করবো। আমি বলেন, তাহলে ঠিক আছে, তুমি যদি আমার কাছে বাকিটা বিক্রি করতে চাও, আবার শর্ত একটা দিছে, তোমার মনে যেই দিন যেই দিন মনে চায় সেই দিন তুমি আমার পাওনাগুলি দিয়ে দিবা। আমি বলেন, ভাই ঠিক আছে, যদি তাই হয় তাহলে দে আমার কাছে উঠটা, আমার কাছে উঠাইয়া দে। এবার আলী বলেন, তাহলে বলো এই উটটার দাম দর কত হবে? এমনিতে জিব্রাইল ডাক দিয়ে বলে, আলী রে, তুমি যদি আমার কাছ থেকে উটটা গরিব করতে চাও 100 দিরহাম দিতে হবে। আলী বলেন, ঠিক আছে, যেই দিন আমার কাছে দিরহাম গুলি হয়ে যাবে আমি তোমাকে দিয়ে দেব। আমার বাবার আলী আমার উঠে সামনের দিকে যখন আগাইতে লাগলো, আল্লাহর একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করাইয়া ফাটিয়ে দিয়েছে। ও ফেরেশতা, যা আলীর সামনে গিয়ে দাঁড়ায়, যা এই উটটা খরিদ করে নিয়ে আসো। আমার বাবা ওই ফেরেশতা আলীর সামনে এসে দাঁড়াইয়া এবার আলীকে ডাক দেয়, বলে, ও আলী, এত সুন্দর উট নিয়ে তুমি কোথায় যাও? দেখতে বড় সুন্দর, বড় চমৎকার, এই উটটা আমি কিনতে চাই, বসবানি। এমনিতে আলী বলেন, বাইরে আমি বিক্রি করার জন্য লোক খুঁজতেছি, কিন্তু কোনো মানুষ পাওয়া যায় না, তুমি আসছো, তাহলে নেও, আমি তোমার কাছে এই মুহূর্তে বিক্রি করবো। এখন দাম কত হবে? আলী ডাক দিয়ে বলে, বাইরে আমি কিনেছি 100 দিরহাম দিয়া, যদি আমার কাছ থেকে নিতে চাও তাহলে 160 দিরহাম দিতে হবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন, আল্লাহ তো কিনে নাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফেরেশতাকে ইশারা দিয়ে বলেন, নাও, কিনে নাও। 160 দিরহাম আলীর হাতে উঠে দাও। 160 দিরহাম আলীর হাতে যখন হয়ে গেল, আলী আনন্দিত হইয়া কি হইল, হঠাৎ করে ব্যবসার মাধ্যমে 160 দিরহাম। আচ্ছা বলুন তো, দিকে একজন গরিব মানুষ বাজারে গেছে, কোনো টাকা পয়সা নাই, বড় ব্যবসা করে যদি তার কাছে 1 লক্ষ টাকা হয়ে যায় বা 10,000 টাকায় যদি হয়, কি পরিমাণ আনন্দিত হবে। আল্লাহু আকবার। আলীর মনে এত ফুর্তি আসলো, এত আনন্দিত হইলেন আমার ভাইরা। এবার আলী যখন সামনের দিকে আগাইলো, যে রাস্তার পয়েন্টের প্রথম পয়েন্টের যে রাস্তা থেকে উটটা খরিদ করছিল, এই উটটা দাঁড়ায় আছে। দাঁড়ায় আছে। আলী, তুমি যে বলেছিলে মনে আছে, তোমার কাছে 2 দিন দিরহাম হবে, আমাকে দিয়ে দিবা, আমার পাওনাগুলো দিয়ে দাও। আলী বলেন, ভাই আমার কাছে 160 দিরহাম আছে, তুমি 100 দিরহাম নিয়ে নাও। আর আমরা যদি হইতাম তাহলে বলতাম, মাত্র দিলা আর মাত্র লাভবান হওয়া শুরু হইল, যাক না কয়েকটা দিন ভরে দিয়ে দিব না, ঠিক কিনা ঘুরে বলে। কিন্তু সাহাবীদের আদর্শ কত সুন্দর, সাহাবায়ে কেরামের আদর্শ, আল্লাহু আকবার। আলী বলেন, আমার কাছে হয়ে গেছে, এখন তোমার 100 দিরহাম নিয়ে নাও। এখন হাতে কয় দিরহাম হইল? 60 দিরহাম। আল্লাহ নবী বলেন, কেউ যদি আল্লাহ রাস্তায় 1 দেয়, 1 এ 10। সুবহানাল্লাহ জুড়ে বলেন না, 1 এ কত? 10। আরেক বর্ণনা আছে 1 এ 70, আরেক বর্ণনা আছে অগণিত নিয়ামত। আল্লাহু আকবার। আলী 60 দিরহাম পাওয়ার পরে 10 দিরহাম দিয়া বাড়ির জন্য খরিদ করলো, বাজার নিয়ে সুন্দর করে বাড়িতে চলে গেল। এবার ফাতেমার হাতে আলী 50 দিরহাম উঠে দিছে। ফাতেমার বড় চিন্তার মধ্যে পড়লেন, বুঝতে পারলাম না, পুরাতন চাদর দিলাম, 10 দিরহাম দিয়ে খাবার আনলো, আবার 50 দিরহাম আমার হাতে উঠে দিল। আমার স্বামীর কোন কুমন্ত্রণ আমার ভিতরে রাখতে পারি না, কেননা শের খোদা হযরত আলী, আল্লাহ লকব দিয়েছে, অতএব আমার স্বামীর বিরুদ্ধে কোনো খারাপ ধারণা করতে পারি না। তবে একটা প্রশ্ন, 50 দিরহাম কোথায় থেকে নিয়ে আসলাম? এই চিন্তা করে বাচ্চাদের জন্য খাবার তৈরি করে রাত্রিবেলা খাওয়াইয়া বাচ্চাদেরকে ঘুম পড়াই দিল। আলী ঘুমায় গেছেন, কিন্তু ফাতেমা তো ঘুমায় না। মনে মনে একটা প্রশ্ন আছে না নাই?
রাত্রিবেলা ঘুমায় না, আলী ঘুমাইতে আসে, হাসান হোসেন সুন্দর করে ঘুমায়, কিন্তু ফাতেমার চোখের মধ্যে ঘুম আসে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর মনে মনে চিন্তা করে আমার স্বামীর হাতে একটা পুরাতন চাদর উঠাইয়া দিলাম, কিন্তু আমার স্বামী এত দেখাম কোথায় পাইল। মনে মনে প্রশ্ন, কিন্তু আলী কি করতে পারে না? যদি স্বামীর মনে আঘাত যায়, স্বামীর মনে কষ্ট যায়, তাহলে আল্লাহ আমাকে প্রশ্ন করবে। অতএব ফাতেমা কোনো কিছু বলে না, গভীর রজনীতে যখন কান্না করতেছে, হঠাৎ করে ফাতেমা গুনগুন কান্নার আওয়াজে আলীর ঘুম ভেঙে গেল। আলী ঘুম থেকে জাগ্রত হইয়া ফাতেমাকে লক্ষ্য করে বলে, ফাতেমা রে, এই গভীর রজনীতে কেন তুমি কান্দো? এমনিতে ফাতেমা ডাকতে বলে, ও স্বামী, এত আনন্দিত হইয়া আমরা সুন্দর করে খানা খাইয়া আমরা আরামে ঘুমাইতে আসি, কিন্তু আমার বাবা বিশ্ব নবী খাইল কিনা এই কারণে আমি চিন্তা করতেছি। আমার ভাইরা কিন্তু মূল কথা কয় না, কথা কাটাইয়া ফেলেছে। আমার ভাইরা মুহূর্তের ভিতরে আলী ডাকতে বলেন, ফাতেমা, সকাল হোক, আমরা সকালবেলা বিশ্ব নবীর খবর নিব। সকাল হওয়ার পরে আলী ফাতেমাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেল, বিশ্ব নবীর খোঁজ খবর নিবে। কিন্তু মহান আল্লাহ রাত্রে বেলায় জিবরাইলের মাধ্যমে আমার নবীকে সব জানাই দিছে। যখন আলী চলে গেল, আলী যখন রাস্তা দিয়ে এমনিতে আমার নবী রাস্তার মধ্যে দাঁড়াইয়া আলীকে দেখে মুসকে মুসকে আসতেছে। আমার বাইরে আলী মনে মনে দাঁড়ালো, বিশ্ব নবী আমাকে দেখে কেন আসে, কেন মুসকে মুসকে আসে? কিন্তু আল্লাহ যে জানাই দিছে এটা তো আলী জানে না। আমার বাবা বিশ্ব নবীর কাছে চলে যাওয়ার পরে এমনিতে নবী ডাকতে বলে, আলী রে, গতকাল তোমার যে ব্যবসা হয়েছে, এই ব্যবসার মধ্যে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, করে বলেন, বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই। আলী বলেন, বুঝতে পারলাম না, গতকাল আমার যে ব্যবসা নবী জানে কেমনে? বিশ্বনবী বলেন, আলী, আমি জানতে চাই তুমি যার কাছ থেকে উটটা খরিদ করছো তাকে কি তুমি চিনো? আলী বলেন, আরবের কোন লোক হবে? নবী বলেন, না, সে হইল আসমান থেকে একজন প্রেরিত ফেরেশতা, জিবরাইলের কাছ থেকে তুমি উটটা খরিদ করছো। কার কাছে বিক্রি করছো জানোনি? হুজুর, আমি জানি না, মনে হয় আরবের কোন লোক হবে। নবী বলেন, না, সে হলো আল্লাহর একজন ফেরেশতা, যার নাম হলো মিকাইল। মিকাইলের কাছ থেকে তুমি, মিকাইলের কাছে তুমি উটটা বিক্রি করছো। আল্লাহ এই দুইজন ফেরেশতার মাধ্যমে ওই তো তুমি আল্লাহর নাম শোনার মাত্রই একজন লোককে তুমি ৬০০ দিরহাম দিয়েছিলা। আসলে সে দুনিয়ার কোনো মানুষ না, সে হলো একজন প্রেরিত ফেরেশতা। আল্লাহ তোমাকে পরীক্ষা করেছিল, তুমি পরীক্ষায় পাস করার কারণে আল্লাহ তোমাকে দুইজন ফেরেশতার মাধ্যমে ব্যবসা করায়া আল্লাহ তোমাকে ৬০ দিরহামের মালিক বানিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ রাস্তায় কেউ যদি খরচ করে, আল্লাহ দেনি, একটু জোরে বলে, ১ টাকা দিলে আল্লাহ ১০ টাকার মালিক বানায় দেয়। এটা তো আসলে আমরা মুখে বলি, কিন্তু অনেকেই বলে, ওই ৫ টাকা তো দিলাম, ৫০ টাকা তো কোনোদিন হইলাম না। কথা বলেন ঠিক কিনা? অনেক বিভিন্ন আইটেমের মানুষ, আল্লাহ কত শ্রেণীর মানুষ যে আছে। দেখা যায় অনেক ক্ষেত্রে ভালো কথা বললে বলে, হুজুর কি বলছে, আসলে হুজুরের ভিতরে এটা নাই। ভালো কথা বললে এটাও মানুষ অনেক সময় গ্রহণ করতে চায় না। এই জন্য আল্লাহ রাস্তায় ১ দিলে আল্লাহ ১০ দান করে, একবার মনে আছে ৭০। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ এমন একটা জীবন, এমন একটা লাইফ দান করব যে জীবনের ভিতরে কোনোদিন রিজিকের অভাব থাকবে না। আল্লাহ অটোমেটিক রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর আল্লাহ তো আয়াতের ভিতরে জানাই দিয়েছে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে এমন ভাবে রিজিকের ফয়সালা করব, রিজিকের ব্যবস্থা করে দিব, তারা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন।